রাসূল করিম তার মাথার ধারে বসে মোহাব্বতের হাত বুলাচ্ছেন আর বলছেন, বাবা তুমি কোনো চিন্তা করবে না, পেরেশান হবে না, দুঃখ নেবে না, চিন্তিত তুমি হবে না, আমি নবী দোয়া করছি তুমি ভালো হয়ে যাবে। ওই যুবকটির চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। আমার রাসূলুল্লাহ এভাবে কিছু কথা বলার পর বললেন, বাবা আমি এখন চলে আসছি, এখন তুমি বিদায় দিয়ে দাও, আবার আসবো, তবে তুমি কোনো চিন্তাটা করবে না। আমার রাসূলুল্লাহ যখন চলে আসবেন, যুবকটি আমার নবীর হাতটা ধরে বললেন, হুজুর আপনি যাবেন না, বাপের দিকে আবার তাকান। ওই সময় বাপ বলল, বাবা ছেলে তুমি তোমার জীবনের শেষের দিকে পৌঁছে গিয়েছো, যা খুশি তাই করো। যুবকটি ওই সময় রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ বুঝতে পেরে গিয়েছি আপনি সত্য নবী, আপনি ন্যায় নবী। সত্য নবী না হলে এত দয়া, এত মায়া, এত মমতা থাকতো না। না না ইয়া রাসূলুল্লাহ আর দেরি করলাম না, আমি আপনাকে আল্লাহর নবী বলে মেনে নিলাম। আপনি জোরে শুনতে চাই? আমার দিল ভরছে না, আল্লাহকে খুশি করার জন্য একটু চিল্লে বলা যাবে না? আচ্ছা সত্যি কথা বলেন তো, জলসা শেষ হয়ে যাবে, দোয়া হয়ে যাবে, তাবারুক নিয়ে যে যার বাড়িতে চলে যাবেন। আগামীকাল থেকে কে কোখানে কাজ করে কেউ জানি না, আমি তো যে যার কাজের দিকে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ বেরোবে? বলেন কাল থেকে আর সুবহানাল্লাহ বেরোবে? এই কথা বলে না। বিড়ি বেরোবে, খৈনি বেরোবে, গুটকা বেরোবে, তাবারুকের প্যাকেট যদি খুলে দেখ একটা হাড়ও নেই, গোশও নেই, কমিটির গোষ্ঠী উদ্ধার করে দেবে। বেটারা 500 টাকা চাঁদের হাড্ডিও দিল না। আরে ওয়াচ করে করে ঘুরে ঘুরে মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেছে। যা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার এখানেই হচ্ছে। দিল থেকে বলেন, যদি কেউ মহব্বত আর ভালোবাসার সাথে একবার সুবহানাল্লাহ বলেন, আল্লাহ যেমন তাকে 10টা নেকি দেন, আল্লাহ ঠিক সেই রকম তার 10টা সাগীরা গুনাহ মাফ করে দেন। এই যারা আমার সামনে বসে আছেন, প্যান্ডেলের বাইরে যারা আছেন, আড়ালে আবদালে শুনছেন যে ফুরফুরা শরীফের আমজেদ হুজুরের ছেলে হাম্মাদ ভাইজান ওয়াজ করছেন, কখন ছাড়বে জানি না, যখন ইয়া নবী সালামুন আলাইকা বলে সালামে দাঁড়াবে তখন ছুটে আসবো, ওদের কথা বাদ দেন। কিন্তু আপনারা যারা এই আমার সামনে বসে বসে বক্তব্য শুনছেন, চেয়ারে বসে আছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এখানে বসার কারণে হাতের গোনা বন্ধ, পায়ের গোনা বন্ধ, চোখের গোনা বন্ধ, শরীরের সমস্ত অঙ্গ পতঙ্গের গোনা বন্ধ। এখানে বসার কারণে নেকিও যেমন হচ্ছে, সওয়াবও যেমন হচ্ছে, পাশাপাশি আল্লাহ জীবনের অনেক গুনাহগুলোকে মাফও করে দিচ্ছে। আর যদি আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এটাই তো আল্লাহ আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। এই যে নিয়ত আমাদের ঠিক করতে হবে। বর্তমানে আমাদের নিয়ত খারাপ, নিয়তের গুণে আল্লাহ অনেক ফায়দা দেন। বুঝছেন, আমাদের নিয়ত ভালো না। এই যে অনেকে ওয়াজ নসিহতে আসে, কি নিয়তে আসে? আমার আব্বাজান বলেন, আমার আব্বা হুজুর কেবলাকে আপনারা তো আশা করি কম বেশি সকলে চেনেন, নামও শুনেছেন। যিনি হচ্ছেন ফুরফুরা শরীফের মাদ্রাসার সাইকুল হাদিস ছিলেন, এই রিসেন্ট রিটায়ার হয়েছেন। দাদা হুজুরের মাদ্রাসার সাইকুল হাদিস ছিলেন আল্লামা পীর সৈয়দ আমজাদ হোসাইন আল বুখারী হুজুর কেবলা আমার আব্বাজান। আমার আব্বা বলেন যে এখন যারা জলসা করে এদের নিয়ত ভালো না, মানে আমার মতো বক্তাদের কথা বলছি, এদের নিয়ত ভালো নয়। এখন যারা জলসা দেয় এদেরও নিয়ত ভালো নয়, আর যারা জলসায় এসে বসে এদেরও নিয়ত ভালো নয়। আমি ওয়াজ করছি, আমার হেদায়েতের নিয়ত নেই। যারা ওয়াজ শুনছে এদেরও হেদায়েতের নিয়ত নেই, আর যারা ওয়াজ দেয় এদেরও হেদায়েতের নিয়ত নেই। আল্লাহ কোরআনে বলেছে, বান্দা যতক্ষণ না নিজেকে হেদায়েত পরিবর্তন চাইবে আমি আল্লাহ পরিবর্তন দেব না। আমাদের নিয়ত ঠিক করতে হবে আমাদের। তো রাসূল কারীমের আদর্শ দেখেন, হুজুর হাতটা বাড়ালেন, রাসূলের হাতে হাত দিয়ে তওবা পড়ে কলমা পড়ে ঈমানের মুসলমান হয়েছিলেন। এরকম যদি একটা একটা হাদিস পাক বলি আমি রাত পার করতে পারি, যে ইসলাম তামাম পৃথিবীতে ছড়িয়েছে তলোয়ারি দিয়ে নয়, খুন খারাপি করে নয়, মার্ডার করে নয়, যুদ্ধ করে নয়, জিহাদ করে নয়। ইসলাম তামাম পৃথিবীতে ছড়িয়েছে মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, দয়া দিয়ে, ক্ষমা দিয়ে, উদারতা দিয়ে। ইসলাম তামাম পৃথিবীতে জিন্দা হয়ে গিয়েছে। ইসলাম কখনো কাউকে আগিয়ে, এই মাইকের ডিস্টার্ব হচ্ছে কেন গো?
রাসূল করিম কখনো কাউকে যুদ্ধের ময়দানে আগে তলোয়ার চালাবার পারমিশন দেননি। হুজুর বলেছেন ওপার থেকে আসলে তুমি ডিফেন্সটা আগে করবে। বুঝছেন? কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, একটা প্রশ্ন আমার মাথায় সব সময় আসে, কয়েকটা জলসাই করেছি, আজকে আপনাদের কাছে করছি। আপনারা বলুন তো, আমার রাসূল করিমের ব্যবহার দেখে হাজার হাজার লোক ইসলাম কবুল করেছেন, সাহাবাদের ব্যবহার আদর্শ দেখে হাজার হাজার লোক ইসলাম কবুল করেছেন, তাবিন তাবা তাবিনদের ব্যবহার আখলাক দেখে হাজার হাজার লোক ইসলাম কবুল করেছেন, খুদ আমাদের হিন্দুস্তানের বাদশা খাজা গরিবে নওয়াজকে দেখে কিছু কম বেশি 1 কোটি লোক ইমানের মুসলমান হয়েছেন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুস জামানকে দেখে কয়েক হাজার লোক ইমানের ইসলাম কবুল করেছেন। বলেন আপনাকে আর আমাকে দেখে কটা লোক ইসলাম কবুল করেছে? মানে আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আমাদের ব্যবহার রাসূলুল্লাহর মতো নয়, আমাদের আখলাক রাসূলের মতো নয়, আমাদের চরিত্র আমার শয়তানের মতো। এখানে এতগুলো ভাই বসে আছেন, আপনারা আমাকে একটা হারাম কাজের নাম বলেন তো যেটা মুসলমানরা করে না, একটা নাম বলেন। এতগুলো ভাই বসে আছেন, বলেন একটা হারাম কাজ দায়িত্ব নিয়ে বলেন ভাইজান এই হারাম কাজটা মুসলমানরা করে না। কি গো, আমাদের সমাজে মসজিদ বেড়েছে না কমেছে? এটা সবাই মিলে বলেন। আমার যুবক দোস্তগুলো আপনারা একটা আওয়াজ দেন, এই যুবকগুলো বলো না, মসজিদ বেড়েছে না কমেছে? মাদ্রাসা বেড়েছে না কমেছে? জলসা বেড়েছে না কমেছে? ঈদগাহ, খানকা, হুজুর, পীর সাহেব, মলি সাহেব, পীরজাদা, বক্তা আমাদের সমাজে বেড়েছে না কমেছে? এবার ঘুরিয়ে বলেন তো, আমাদের সমাজে হারামখোর বেড়েছে না কমেছে? কি আওয়াজ আসতে হয়ে গেল কেন? আমাদের সমাজে হারামখোর বেড়েছে না কমেছে? মাতাল বেড়েছে না কমেছে? সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, তাড়িখোর, জেনাখোর, বিড়িখোর আমাদের সমাজে বেড়েছে না কমেছে? লটারির টিকিট কাটার লোক বেড়েছে না কমেছে? ওটা হালাল না হারাম? যদি কেউ বিসমিল্লাহ বলে কাটলে হবে না? কি গো, কেউ কেউ যে বিসমিল্লাহ বলে মার যদি লেগে যায়। আর কদিন আগে এক জায়গায় জলসায় গিয়েছিলাম, মানে রোজার আগে, বলছে ভাইজান আমাদের এখানে একটা লোক উজু করে টিকিট কেটেছে। বিশাল ব্যাপার যে উজু করে টিকিট কেটে 10,000 টাকা না 20,000 টাকা পেয়েছে। আমি তো বললাম সর্বনাশ, ও বেটা জীবনে আর উজু ছাড়বে না। একবার উজু করে যদি 10,000 টাকা পায়, এরপর ও আর ছাড়বে নাকি যে আবার উজু করে টিকিট কেটে যদি 1 কোটি লেগে যায়? কি আশ্চর্য! আজ আমাদের সমাজে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা বেড়েছে, ঈদগাহ বেড়েছে, খানকা বেড়েছে। আফসোসের বিষয় মাতালও বেড়েছে, সুদখোর বেড়েছে, ঘুষখোর বেড়েছে, তাড়িখোর বেড়েছে, গ্যাজাখোর বেড়েছে, জেনাখোর বেড়েছে, ব্যভিচার বেড়েছে, পরকীয়া বেড়েছে, হারাম বেড়েছে। কমেছে কোনটা বলেন তো? সব বেড়েছে। মসজিদ যদি বাড়ে নামাজি বাড়বে না? নিশ্চয়ই বেড়েছে নামাজি। প্রকৃত মুসলমানের সংখ্যা কমে গেছে। কোরআন কি বলেছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে হারাম আর পাপ থেকে বাঁচিয়ে রাখে। আপনারা এরকম অনেক নামাজিকে দেখতে পাবেন, নামাজও পড়ে, মিথ্যা কথা বলে, নামাজও পড়ে, দাঁড়ি পাল্লায় ওজনে কম দেয়, নামাজও পড়ে, চিটিংবাজি করে, নামাজও পড়ে, দুর্নীতি মেয়ের সাথে সম্পর্ক রাখে, নামাজও পড়ে, হারাম কাজ করে। এরকম নামাজি আমাদের সমাজে আছে না নাই? আর বিসমিল্লাহ বলে আল কেটে জমি বাড়ানোর লোক আছে না নাই? ওটা হালাল না হারাম? চাচাটি জোরে বলেন। বিসমিল্লাহ বলে আল কেটে জমি বাড়ানো বোঝেন তো নাকি? হ্যাঁ, হুজুররা বলেছে বিসমিল্লাহ বরকত আছে। চাচা ফজরের নামাজ পড়ে মেরেছে এক কোপ। একবার বিসমিল্লাহ বলে 1 বিঘা জমি বেড়ে যাচ্ছে। হাদিসটা শোনেন। আপনার তো আমাদের হুগলি জেলার লোক, আমিও তো হুগলি জেলার ছেলে, বুঝি আলু চুরি কি করে করে, জমি কি করে বাড়ায়, মোটামুটি আমি একটু বুঝি। হাদিস পাক হুজুর বলেছেন, মান গাইয়ারা মানার আল, যে জমিনের আল সীমানা পরিবর্তন করলো, রাসূল বলেছেন সে তার ঠিকানা কঠিন জাহান্নামায় করে নিল। এই জন্য বিসমিল্লাহ বলে আল কেটে জমি সোজা করে, এমন জমি সোজা করতে আল শুরু হয়ে যাচ্ছে, শুরু হতে হতে পুলসিরাতের পোল হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি গো? চাচা কি হল? আরে বাবা দেখ না জমিটা বেঁকে গেছে, কি হবে রে বাবা? প্রিয় ভাইরা, হারাম থেকে বাঁচাবেন। আমার আব্বাজান একটা কথা বলেন যে বাবা হালাল যদি নাও করতে পারো কম সময় হারামটা করবে না।
আজকে সেই হুজুর কেবলার কথাটা আমি রিপিট করে আপনাদেরকে বলে যাচ্ছি। আমি আমাকেও বলছি, ভাববেন না যে আমজাদ হুজুরের ছেলে হাম্মাদ শুধু আপনাদেরকে জ্ঞান দিচ্ছি তা নয়, আমি আমাকেও বলছি হালাল যদি নাও করতে পারি হারাম করব না, বলেন না ইনশাআল্লাহ। নামাজ পড়তে পারেনি আল্লাহ মাফ করে দেবেন, রোজা রাখতে পারি নাই আল্লাহ মাফ করবেন, কিন্তু হারাম করব না, মিথ্যা কথা বলবো না, চুরি করব না, এতিমের মাল মারবো না, মসজিদ মাদ্রাসা জলসা ঈদগাহ খানকা সম্পত্তি ঝেড়ে নেব না, যত হারাম আছে হারাম করব না। হালাল না করতে পারলে হারাম করব না। যদি আপনি হারাম স্টপ করতে পারেন আল্লাহ পাক অটোমেটিক হালালগুলো করিয়ে নেবেন, অটোমেটিক হয়ে যাবে। সেটা হারামটা স্টপ করেন। নামাজ পড়তে হবে না, আপনি হারাম ছেড়ে দেন, মিথ্যা কথা বলে চালান, এই চিটিংবাজি করা ছেড়ে দেন, বুঝলেন? দানি পাল্লাই ওজনে কম দিয়া ছেড়ে দেন। পানিতে দুধ মিশাই না দুধেতে পানি মিশাই, কোনটা? এই পানিতে দুধ মিশাই না, না আমি দুধেতে পানি মিশাই, দুটোই করা যাবে না। আল্লাহু আকবার। একটা ছোট্ট ধরেন আপনাদের এই গ্রামের একটা লোক লটারির টিকিট কেটে 1 লাখ টাকা পেয়েছে। 10 লাখ টাকা তো অনেক, এই 1 কোটি টাকা তো অনেক বড় অ্যামাউন্ট, ছেড়ে দিলাম, 1 লাখ টাকা পেয়েছে। আমের কথা বাদ দেন, ফুরফুরা শরীফের কোনো একটা বয়োজ্যেষ্ঠ হুজুর এসে ওই লোকটাকে বললো, বাবা তুমি যে টিকিট কেটেছো এটা হারাম, তুমি যে 1 লক্ষ টাকা পেয়েছো এটা হারাম, তুমি নিজে হারাম খাবে না, তোমার পরিবারের ছেলে মেয়েদেরকে হারাম খাওয়াবে না, এক কাজ করো ওই পিছন দিকে নদীতেই টাকাটা ফেলে দাও। আচ্ছা সত্যি কথা বলেন তো, টাকা ফেলবে না হুজুর ফেলবে? কথা বলে না, জোরে বলেন। টাকা ফেলবে না হুজুর ফেলবে? হুজুরকে চাগিয়ে নদীতে ফেলে দেবে, দূর এখান থেকে। তোর মতো কত হুজুর আছে, ওই টাকাই কিনে আমি মিলাদ দিয়ে দেবো। আর সত্যি আমাকে যদি দাওয়াত করে আমি কি খবর নেবো কার টাকা, কিসের টাকা, কোথা থেকে পেয়েছো? এত খবর নিলে কারবার চলবে নাকি? হ্যাঁ, আমি যাবো ওয়াজ করবো, আল্লাহ তুমি বরকত দাও, মানে টিকিটে বরকত দাও। এই জন্য শুধু আপনারা মার খাবেন তা নয়, আমার মতো হুজুরা প্রচুর মার খাবে। কবরে শুধু মিনহা খালাকনাকুম বলে কবরে ঢুকাবার অপেক্ষা, ফাটিয়ে ফেলবে ফেরেশতা মেরে। বুখারীতে একটা হাদিস, আল্লাহ নবী একদিন একটা জানাজাতে দাঁড়িয়ে রয়েছেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু বলবো। রাসূলুল্লাহ একটা জানাজাতে দাঁড়িয়ে আছেন, এমন সময় একটা ইহুদি ছুটে দৌড়ে গিয়ে আবার রাসূলুল্লাহর গলায় গামছা দিয়ে টান দিয়ে বলেছিলেন, ও মুহাম্মদ টাকা নিয়েছো, দেবার কথা কি তোমার খেয়াল নাই? বুখারী হাদিস একদম। রাসূলুল্লাহ জানাজার ময়দানে দাঁড়িয়ে রয়েছেন, হাজার হাজার সাহাবা নবীর সামনে, আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে, ওমর দাঁড়িয়ে, আলী দাঁড়িয়ে, বেলাল দাঁড়িয়ে, সমস্ত সাহাবারা দাঁড়িয়ে। ইহুদি ছুটে দৌড়ে এরকম একটা গামছা দিয়ে রাসূলুল্লাহর গলাতে টান দিয়ে বলল, ও মুহাম্মদ টাকা নিয়েছো, দেবার কথা কি তোমার খেয়াল নাই? আল্লাহর নবী কোনো কথা তিনি বললেন না। হযরত ওমর সেখানে দাঁড়িয়ে রয়েছেন, দেরি করলেন না, সঙ্গে সঙ্গে কোমরটা থেকে তলোয়ারটা বার করে নিয়ে মারতে যাবে। রাসূলুল্লাহ বলেন, না ওমর খবরদার, একে তুমি মারবে না। ওমর ফারুক একটু নরম মানুষ ছিলেন না গরম মানুষ ছিলেন? বাপরে বাপ, ওমরের নাম শুনলে, ওনার জীবনী পড়লে পাবেন আমরা আল্লাহ পাককে কি বলি, আল্লাহ পাক ইবলিস শয়তান থেকে বাঁচান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি না, বলি না, আল্লাহ শয়তান থেকে বাঁচান। আর ওমর ফারুকের জীবনী পড়লে পাবেন শয়তান নিজে বলে আল্লাহ ওমর ফারুক থেকে বাঁচান। সুবহানাল্লাহ। কি কালকে বলবেন নাকি? জোরে বলেন না রে বাবা। ওমর ফারুকের জীবনী পড়লে পাবেন উনি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন শয়তান পর্যন্ত ওনার ভয়ে ওই রাস্তা ছেড়ে পালিয়ে যেত। ওমর ফারুকের জীবনী যদি পড়েন আপনারা দেখবেন আল্লাহ রসুল বলেছেন, আয়েশা একদিন আল্লাহ নবী আর আম্মা আয়েশা রাতের বেলায় ঘুরতে বেরিয়েছেন। রাসূল কারীম মাঝে মাঝে নিজের স্ত্রীদেরকে নিয়ে রাতের বেলায় বার হতেন, এটা জানেন তো আপনারা? রাসূলুল্লাহ নিজের স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে রাতের বেলায় একটু হাঁটতে বার হতেন। স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে একটুখানি হাঁটাহাঁটি করা, রাতের বেলা ছাদেতে করলেন, বারান্দায় করলেন, বাড়ির রাস্তায় ফাঁকা কেউ নেই, আপনি একটু হাঁটাচলা করলেন, এটা সুন্নাহ আমাল হুজুর করতেন। তবে হ্যাঁ, স্ত্রী যেন নিজের হয়, পরের যেন না হয়, এটা মাথায় রাখতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? এখনকার ছেলেগুলো এত বদমাইশ, নিজের বউকে ভাল লাগে না, পরের বউ বলছে দৌড়চ্ছে এখান থেকে। রাসূলুল্লাহ আম্মা আয়েশাকে নিয়ে একদিন হাঁটতে বার হয়েছেন, সেদিন আসমানে
অসংখ্য অগণিত তারা ফুটেছিল। রসুল বসে আছেন জমিনে, আম্মা আয়েশাও বসে আছেন। গল্প করতে করতে আল্লাহ রসুল আম্মা জান আয়েশা সিদ্দিকার রানেতে মাথা দিয়ে শুয়ে পড়লেন। যতবার ডিস্টার্ব হবে 50 টাকা 100 টাকা করে মাইনাস হবে। তো রসুল করিম আম্মা জান আয়েশা সিদ্দিকা রানেতে মাথা দিয়ে শুয়ে আছেন। আম্মা আয়েশা রসুল গল্প করছেন, আল্লাহ রসুলের চুল মোবারকে আম্মা জান আয়েশা মহাব্বতের হাত বুলিয়ে বুলিয়ে প্রশ্ন করছেন, হুজুর একটা কথা বলবো, বলো আয়েশা কথাটা। আসমানে দেখেন অসংখ্য অগণিত তারকাই ভর্তি। এই অসংখ্য অগণিত তারকা পরিমাণ সওয়াব আল্লাহ কি কারণ নামে আমালে দিয়েছেন। সেই সময় আম্মা আয়েশাকে রসুল বলেন, আয়েশা আসমানে যে অসংখ্য অগণিত তারা আছে, এই তারকা পরিমাণ সওয়াব আল্লাহ যদি কারোর নামে আমালে দেন, সেটা আমার হযরত ওমরের নামে আমালেতেই দান করেছেন। ধানার মতো রাগী মানুষ ছিলেন, ওনার জীবনী বললে আমি অনেক বলতে পারি, সেদিকে আমি যাচ্ছি না। রাগী মানুষ, কোমর থেকে তলোয়ারটা বার করেছেন, মারতে যাবে, হুজুর মারলেন, ওমর থামো থামো থামো, খবরদার একে তুমি মারবে না। হযরত ওমর ফারুক তলোয়ারটা নাবিয়েছেন, কিন্তু রাগ কন্ট্রোল করতে পারেননি। হাত দিয়ে মারতে পারেনি তো কি হয়েছে, তিনি জবান দিয়ে মারতে লাগলেন, উল্টো পাল্টা যা খুশি তাই বলতে লাগলেন। আল্লাহ রসুলের চেহারা মোবারকের রংটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা আপনার মনে রাখবেন, আল্লাহ নবী যখন কোনো কথাতে, কাজেতে, কর্মেতে, ক্রিয়াতে অসন্তুষ্ট হতেন, হুজুরের চেহারার মোবারকের রং পরিবর্তন হয়ে যেত, চেঞ্জ হয়ে যেত। হুজুর অসন্তুষ্ট হয়ে তাম্বি করলেন, হাকার মারলেন, খবরদার একে তুমি কিছু বলবে না। তুমি জানো না আমি নবী দেনাদার, ওই মানুষটা পাওনাদার, আমি ওর থেকে কিছু টাকা ঋণ নিয়েছি, ও পায় আমার থেকে, ওকে কিছু বলবে না। ওমর ফারুক শান্ত হয়ে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পর রাসূল বললেন, ওমর যাও, এই ইহুদির নাম আছে জায়েদ বিন দাসানা, একে সাথে করে নিয়ে যাও, বাড়িতে নিয়ে যাও। নিয়ে গিয়ে আমি মুহাম্মদ রাসূলের করিমের যে ঋণটা আছে, দেনাটা আছে, তুমি এটা মিটিয়ে দাও। হাদিসটা অনেক বড়, বুখারীর বায়াত, ছোট করছি, যাও মিটিয়ে দাও। আর শোনো, আমার ঋণটা দেনাটা মিটানোর পরেতে তুমি যে ওকে আঘাত দিলে, কষ্ট দিলে, ছোট বড় কথা বললে, ওকে যে দুঃখ দিলে, এটা আমি রাসূলুল্লাহ আমার পছন্দ হয়নি। আমি তোমাকে বলছি, আমার ঋণটা মিটানোর পরে ওকে দুআসা খেজুর দেবে, একটু বেশি খোরমা দেবে, যাও। রাসূল করিমের কথা মোবারক ইহুদি জায়েদ বিন দাসানাকে ওমর নিয়ে গেলেন নিজের বাড়িতে। আল্লাহ নবী যতটা দেনা পাওনা ঋণ ছিল সব মিটিয়ে দেওয়ার পরে বেশি করে যখন দিতে যাচ্ছেন, ইহুদি বলছেন নেব না। ওমর কেন তুমি বেশি দেবে আমাকে? মুহাম্মাদের সাথে যতটা আমার চুক্তি ছিল ততটা তো পেয়ে গিয়েছি, বেশি তো আমার প্রয়োজন নেই। ইহুদি বলছেন, ওমর বলছেন নিতে হবে, ইহুদি বলছেন নেব না। বেটা ইহুদি হতে পারে, এই দিক থেকে কিন্তু ঈমান আছে। কি বলেন আমরা, যে আমি যতটা চুক্তি ততটা পেয়েছি। এখন যদি আমাদের যা হাল, এক প্যাকেট তাবারুক পেরে বলি তোর চাচির জন্য একটা দেনা রে, এরকম মুরব্বি আছে না? না, এই তোর ভাবি শরীরটা খারাপ, শুয়ে আছে, একটা দেনা, শুধু ঝেড়ে লিবার ধার দেওয়া। ওমর ফারুক বলছেন নিতে হবে, ইহুদি বলছে নেবে না। ওমর বললেন, ভাই এটা নিতে হবে, কেননা আমার নবী আমাকে হুকুম দিয়ে দিয়েছেন। আপনি যখন আমার নবীর গলায় গামছা দিয়ে টান দিলেন, আমার এত রাগ হলো, তলোয়ার তুলে মারতে গেলাম, আমার নবী নিষেধ করলেন, তলোয়ারটা নামিয়ে নিলাম, কিন্তু আমি রাগ সামলাতে পারলাম না, যা খুশি যা মন চাই তা বলতে লাগলাম। না না, এটা আমার রাসূলুল্লাহর ভালো লাগে নাই, মনের মতো হয় না, পছন্দ হয় না। তাই নবী আমাকে শাস্তি দিয়ে বলল, ওমর তুমি ইহুদিকে নিয়ে গিয়ে আমার ঋণটা মিটিয়ে দেবার পরেতে, দেনা মিটিয়ে দেবার পরেতে দুআসা খেজুর তুমি একটু বাড়িয়ে দেবে, এই জন্য তোমাকে আমি দিলাম। ওমরের কথা শুনে যুবকটার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, কেঁদে কেঁদে বললেন, ওমর তোমাকে সত্যি কথা বলি, শোনো, এই মুহাম্মাদের সাথে আমার টাকার লেনদেনের দেনা পাওনাতে
যে চুক্তিতে যে সময়টা লেখা ছিল সেটা আসতে এখনো 3 দিন বাকি আছে। তার আগে মুহাম্মাদের গলায় গামছা ধরলাম, না না না, মুহাম্মদ কিছু বললো না, অথচ তুমি তার পক্ষ নিয়ে প্রতিবাদ করলেও এটা তার পছন্দ হলো না। না না না, এমন নবী মিলবে না। কত তার মনে দয়া, কত তার মনে মায়া, কত তার মনে মোহাব্বত। সত্য নবী না হলে এত দয়া এত মায়া মোহাব্বত হতো না ওমর। আমি আর দেরি করলাম না, আমি মুহাম্মদকে আল্লাহর নবী বলে মানতে চাই। যদি হবে না প্রশ্ন আপনাদের কাছে, অরুণদার ভাইরা বলেন, বর্তমান জামানাতে দেনাদারদের গরম বেশি না পাওনাদারদের গরম বেশি? বলেন, দেনাদারদের না পাওনাদারদের? চাইতে গেলেই বলছে না না, চাইতে গেলেই বলছে আমি কি পালাচ্ছি। দেনাদারদের গরম বেশি, ভুল হচ্ছে। যারা বলছে পাওনাদারদের তারা মনে হচ্ছে কাউকে ধার ভাগ ধাই না। বুঝতে পেরেছেন তো? দিলে বুঝতে পারবে। এখনকার যা জামানা, যদি কাউকে ধার দিয়ে বলেন ভাই, চাইতে গেলেই বলবো আমি কি পালাচ্ছি, আমি কি মরে গেছি নাকি, পেয়ে যাবি, নাড়া হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, এমন বলবে যেন মনে হচ্ছে আপনি নিজের টাকা নয় ওর বাপের টাকা চাইতে গেছে। ঠিক বলছি না ভুল বলছি গো? অথচ রাসূল করিম কি বলেছেন? হুজুর বলেছেন, শ্রমিকদের গায়ের ঘাম শুকাবার পূর্বে তার পারিশ্রমিকের মূল্যটা মিটিয়ে দাও। আমাদের সমাজে এমন অনেক লোক পাবেন, বাজারে খাটিয়ে, দোকানে খাটিয়ে, ফ্যাক্টরিতে খাটিয়ে, মাঠে খাটিয়ে টাকা ঝেড়ে সাফ করে দেয়। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? কত হাজি সাহেব টাকা ঝেড়ে দিচ্ছে। আমি হুগলি জেলার নাম বলছি না, আপনাদের এই খানাকুলের জায়গার নাম আমি বলছি না, ওই মায়াপুর থেকে যে রাস্তাটা যাচ্ছে নেউলহাটে, ওই রাস্তা ধরে, হ্যাঁ, কড়েঘাটা লাইন যেটা, ওই রাস্তাতে গ্রামটা, আমি নাম বলছি না, একটা হাজিখানা এসেছিলাম, হাজি সাহেবের দোয়ার অনুষ্ঠানে এসেছিলাম। হাজি সাহেব হজে যাবে, হজে যাবার আগে তিনি একটা দোয়ার মাহফিল করেছেন। ফুরফুরা শরীফ এসেছিলেন আব্বা আজানকে দাওয়াত করতে, যে হুজুর আমি হজ পাকে যাবার নিয়ত করেছি, তা বাড়িতে একটা দোয়ার মাহফিল করবো, আপনি একটু আসেন, দোয়া করেন। আব্বাজান তখন দাদা হুজুরের মাদ্রাসায় সার্ভিস করেন, চাকরি করতেন। আব্বা বলেন, আমি তো দাদা হুজুরের মাদ্রাসার খাদমত করি, তা আমার সময় হবে না, আপনারা একটু অন্য কাউকে করে নেন। তখন তারা নিজে থেকেই বললো, তাহলে ভাই যে হুজুর আপনি আপনার বড় ছেলেকে করে দেন। তা আমি গুনাহগার গেলাম, রীতিমতো হজ সম্পর্কে, মক্কা সম্পর্কে, মদিনা সম্পর্কে কিছু কথাবার্তা বলে, এই ঘুমোচ্ছেন নাকি আপনারা? কথাবার্তা বলে যখন চলে আসছি, কথাবার্তা কমপ্লিট, খাওয়া দাওয়া করলাম কমপ্লিট করে যখন চলে আসছি, কিছুটা এসেছি, রাস্তায় একদল ছেলে দাঁড় করি, যে ভাইজান দাঁড়ান, কয়েকটা ছেলে, কি খবর, দাঁড় করাচ্ছেন কেন? বলছে ভাইজান, এই যে হাজি সাহেবের জন্য আপনি দোয়া চেয়ে এলেন, ও